আসসালামু আলাইকুম। রুই মাছ ভুনা সবাই খেয়েছে, কিন্তু এইভাবে একবার হলেও ভুনা করে দেখবেন, ভীষণ মজা লাগবে। প্রথমে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার মধ্যে হলুদ মরিচ লবণ মাখা মাছটুকু দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই মাছটা একটু বেশি ভাজতে হবে, কেননা অন্য অন্য মাছের পরিমাণ থেকে। যখন এই পিঠ ওপিঠ ভাজা হয়ে যাবে তখন মাছটুকু উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতোই পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। একটু হালকা নরম হয়ে আসলে ঠিক সেই সময় 1 টেবিল চামচ আর হাফ চা চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এই মাছ ভুনার মধ্যে একটু আদা রসুন দিলে মাছ ভুনাটা ভালোই লাগে। আর রসুন আর আদাটা একটু ভেজে নিলাম যেন কাঁচা গন্ধ চলে যায়। ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে একটু লাড়াচাড়া করে এবারে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এই মাছ ভুনাটার মধ্যে ধনিয়া গুঁড়াটা দিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাছ ভুনাটা খেতে অনেক মজা লাগবে। এবারে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে যখন তেলটা ছাড়িয়ে দেবে ঠিক সেই সময় মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো মশলাগুলো উপরে দিয়ে এবার উপর থেকে টমেটো ছেড়ে দিলাম। টমেটোটা আগে দিই না, কেননা যেন না মাছগুলোর সাথে টমেটোটা যেন ভালো করে ভাজা হয়। তো কিছুক্ষণ রাখার পরে এবার মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি যেন নিচে আবার না লেগে যায়। এগুলো উল্টেতে সময় একটু সাবধানভাবে উল্টেতে হবে, যেন এখনও তো এগুলো একটু নরম আছে সেই জন্যে। তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। এরপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে আবারও মাছগুলো উলটপালট করে দিচ্ছি। এভাবে যদি মাছ ভুনা করা হয় তাহলে মাছের ভিতরে ভালো করে মশলা ঢুকে আর খেতেও অসাধারণ লাগে। উলটপালট করা হয়ে গেলে এবার হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি উপর থেকে। আর যদি আপনাদের এই মাছ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি বাসায় রান্না করেন তাও কেমন হয়েছে একটু জানাবেন। পানি দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এবার ঢাকনাটা উঠে আবারও হালকা হাতে একটু লাড়াচাড়া করে নিচ্ছি। যদি আপনাদের কাছে একটু ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে নেবেন। এবার ওগুলো লাড়াচাড়া হয়ে গেলে উপর থেকে 2-3টার মতো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যেন হালকা কাঁচামরিচটা একটু সিদ্ধ হয়ে আসে। বেশি সিদ্ধ করব না, নাহলে জালটুকু বেড়ে যাবে। কিছুক্ষণ রান্না হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিয়ে প্রায় 1 মুঠোর মতো ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে একটু লাড়াচাড়া করে নিচ্ছি। লাড়াচাড়া করে নিলে রান্নাটা তৈরি হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ, আমার রান্নাটা কালারটাও খুব সুন্দর আসছে। আপনারা বাসায় একবার হলেও রান্না করবেন। আসসালামু আলাইকুম।